নমস্কার বন্ধুরা, সর্বাণী রেসেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি কি নিয়ে এসেছি দেখো, আমের বরফি। আমের সময় আম দিয়ে মিষ্টি করে খাবো না, এই কখনো হয়? তাই আজকে আমি আমের সন্দেশ করা কেমনভাবে করব সেটা তোমাদের দেখাবো বলে তোমাদের সাথে শেয়ার করছি। আমি কীরমভাবে করছি সেটা। আমি একটা খুব বেশ পাকা, খুব মিষ্টি তোমার হিমসাগর আম নিয়েছি। দেখতেই পাচ্ছ পাকা কত সুন্দর আমটা। বেশ বড় সাইজের একটা আম নিয়েছি। আমটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আটিটাকে ফেলে দিয়ে, খোসা ফেলে দিয়ে এবার মিক্সিতে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আর আমি 1 লিটার দুধের ছানা বাড়িতেই তৈরি করেছি। টোন মিল্ক নিয়েছি, আমি অন্য কিছু নিইনি। টোন মিল্ক নিয়ে তোমার ছানা করে নিয়েছি বাড়িতে। এবার ছানাটাকে ভালো করে ম্যাশ করতে হবে যাতে ওর মধ্যে কোনো দলা পাকিয়ে না থাকে। আমার জায়গাটা একটু ছোট হয়েছে, একটু সাবধানে করছি, ওই জন্যে হাতের চেটো দিয়ে দিয়ে ভালো করে এরম করে মেখে নিতে হবে ছানাটাকে। আমের সময় আম সন্দেশ খেতে খুবই ভাল লাগে, কিন্তু দোকানের কিনে খেলে কি হবে? দোকানের তো খালি সেন্ট এসেন্স দেয় আর রং দেয়, দিয়ে স্বাদ আর বদলায় না আমের, যে আমের স্বাদ পাবে না। বাড়িতে যদি এরকম করে খাও দেখবে কত সুন্দর খেতে। আমার ছানাটা ভালো করে মাখা হয়ে গেছে, এর মধ্যে আমি 5 চামচ মিল্ক পাউডার দিলাম, দিয়ে আবার ওটাকে ভালো করে মাখবো। বাড়ির করার জিনিসের স্বাদই আলাদা। এটাতে পুরো ম্যাঙ্গোর এসেন্সও দিতে হবে না, কিছুই না। আমেরই নিজস্ব গন্ধ স্বাদেতেই মিষ্টিটা তৈরি হবে। দেখো আমি পিউরিটা কিন্তু আর ছাঁকিনি, কেন? যেহেতু মিক্সারে করেছি তাই জন্যে ওর মধ্যে কোনো রকম আঁশ, আর এমনিতেই হিমসাগর আমের আঁশ অত থাকে না, সেই জন্যে আমি পুরো এমনি না ছেঁকেই করছি ওটা। তার মধ্যে 100 গ্রাম চিনি দিয়েছি, বেশি চিনি দিইনি, কেন আমের মিষ্টি আছে, মিল্ক পাউডারের মিষ্টি আছে, সেহেতু একটু মিষ্টিটা একটু কমই দিয়েছি। আর বেশি মিষ্টি দিলে তখন আমের স্বাদ অত ভালো লাগবে না, তখন মিষ্টি মিষ্টিই বেশি লাগবে খেতে। দেখো ভালো করে চিনি আর আমটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে একটুখানি বেশ কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ছানা মাখাটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মেশাতে হবে আর ক্রমশ নেড়ে যেতে হবে। একদম হালকা আঁচে করতে হবে, জোরে আঁচে করলে তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর অল্প একটুখানি ছোটো এলাচ গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দিলাম। এখন বাজারে প্রচুর আম, হিমসাগরের তো একবারে ভর্তি আম আছে বাজারে। এখন আম দিয়ে অনেক কিছুই তৈরি করে সবাই খাচ্ছে, আমিও করছি। তার মধ্যে আমি এই মিষ্টিটা তোমাদের সাথে শেয়ার করছি। আরও যদি কিছু করি তখন তোমাদের সেটাও দেখাবো আমি, যে আমি কি করে করছি। দেখো এবার পুরো মেশানো হয়ে গেল। এতে ফুড কালারও দিতে হবে না আর এসেন্সও দিতে হবে না, আমের নিজের স্বাদে গন্ধে সন্দেশটা তৈরি হবে। কে কে আম খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও যে হ্যাঁ আমি আম খেতে ভালোবাসি, আমের মিষ্টি খেতেও খুব পছন্দ করি। সম্ভব হলে বাড়িতে এরকম করে করে খেয়ে দেখো, কোনো অসুবিধাও নেই। বাড়ির বেশি কিছু উপকরণ লাগেও না, একটা আম আর একটু দুধ নিলেই হয়ে যাবে, সেটাকে ছানা কাটিয়ে। কিংবা এটাতে পনির দিয়েও করতে পারো। পনির কিনে নিয়ে এসে পনিরটাকে ভালো করে হাতে করে ম্যাশ করে নেবে, নিয়ে করবে। তবে দুধ দিয়ে করলেই ভালো হয়, বাড়িতে দুধটাকে ছানা করে নিয়ে করলেই ভালো হয় বেশি। এটাকে এবার এই নেড়ে 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 একদম শুকনো শুকনো করে নিতে হবে।
তবেই ভালো মতো বরফি করা যাবে, কিংবা আমের যদি ছাঁচ থাকে ছাঁচ দিয়ে করা যাবে। আমার আমের ছাঁচ নেই, আমি এমনি বরফি করেই কেটেছি। ওর মধ্যে মিল্ক পাউডারটা একটু একটু দলা দলা হয়ে গেছে বলে ওই রকম করে নেড়ে দিচ্ছি, যাতে ওর সাথে মিশে যায় ভালো করে। প্যাচুলা দিয়ে করলে এইটা একটা খুব সুবিধে, যে এরকম করে করে নেড়ে দিতে হবে। তুমি মিষ্টির দোকানেও দেখবে ওই বড় কাঠের যে কি তারু বলে, ওইটা দিয়ে ওরা কীরকম করে করে ছানাটাকে নাড়ে, যাতে ছানার ভেতরে কোনো দলা না থাকে। এইটাই একটু অনেকক্ষণ ধরে নাড়তে হবে, নেড়ে নেড়ে করতে হবে। আমরা তো আম খেতে ভীষণ ভালোবাসি, বেশিরভাগ কম বেশি সবাই আম খেতে ভালোবাসে। কিছু লোকের মুখে শুনি যে না, আমরা আম খুব একটা পছন্দ করি না খেতে। এই সময় অনেকের বলে আম খেলে কী হয়, ওজন বেড়ে যাচ্ছে, আম মিষ্টি, সুগার আছে, ওই জন্য খেতে পারি না। কিন্তু বলো, যারা আম খেতে ভালোবাসে তাদের কত কষ্ট, সুগার থাকলে আম খেতে পায় না। দেখো পুরো আমার শুকনো শুকনো হয়ে গেছে, পুরো ছেড়ে বেরিয়ে আসছে। আর ওই নামাবার আগে দেখলে আমি একটুখানি ঘি দিলাম, 1 চামচে ঘি দিলাম। 1 চামচে ঘি দিয়ে এবার তারপরে ভালো করে ওটাকে নেড়ে নেড়ে শুকনো করলাম। এবার একটা ডিশের মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে তারপরে এই তো প্যাচুলা দিয়ে দিয়েই আমি ওটাকে চৌকো শেপ করব বলে একটু লম্বা মতো করে নিয়েছি। দেখো করে এবার এটাকে পিস কেটে নেব, পিস পিস করে। এবার ছুরিটার মধ্যে একটুখানি তুমি একটু ঘি মাখিয়ে নেবে। ঘি মাখিয়ে নিলে কী হবে, আটকে যাবে না গায়ে, তাহলে কাটার সুবিধে হবে। আর ওপরে এই গার্নিশ করার জন্য আমি একটু পেস্তা কুচিয়ে রেখেছি, একটু ওপরে পেস্তা দিয়ে দেবো। হলুদ রং হয়েছে, তার উপর যদি সবুজ রঙের পেস্তা দেওয়া যায় দেখতেও সুন্দর হয়, আর পেস্তা দিলে তো খেতেও খুব ভালো লাগে। দিয়ে আবার প্যাচুলা দিয়ে ভালো করে ওগুলোকে সেট করে দেবো, যাতে না ঝরে পড়ে যায়। খেতে অপূর্ব হয়েছিল। এরকম করে যদি বাড়িতে করা যায় খুবই ভালো হয় খেতে। আমার বর তো বলেই বসলো, এবার থেকে আর মিষ্টি কিনে আনবো না, ঘরেই মিষ্টি বানিও তুমি। আমি বললাম হ্যাঁ, সেই তো, আমি ঘরে মিষ্টি বানাবো। আমি আমার বন্ধুদের দেখাবো বলেই করছি। মাঝে মধ্যে করি না যে তা না, করি। মিষ্টি প্রথম আমি কবে বানিয়েছিলাম জানো, করোনার সময়তে। তার আগে আমি মিষ্টি বানাতাম না, এমনি পায়েস টায়েস ওইসবগুলো করতাম, সিমুই এইসব করতাম। কিন্তু আমি সন্দেশ বানিয়েছিলাম করোনার সময়তে, তখনও সবাই বলেছিল খুব ভালো হয়েছে। সেই তারপর থেকে একটু ঝোঁক হয়েছে মিষ্টি বানানোর, মাঝে মধ্যে বানাই। যারা আমার ভিডিও দেখছো, নতুন বন্ধু যদি আসো, তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো। আর সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর সকল বন্ধু আমার সাথে থেকো, তাহলে আমার ভালো লাগবে। আর তোমাদের কার কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করো। আমার সন্দেশ রেডি হয়ে গেল, দেখেছো কত সুন্দর হয়েছে। এর মধ্যে কোনো রকম অন্য কোনো জিনিস নেই, পুরো একদম ছানা, আম আর চিনি আর মিল্ক পাউডার একটু আছে, তাছাড়া অন্য কিচ্ছু দেয়া না। তার তো স্বাদ আলাদা হবেই। আমার দোকানের এসেন্স দেওয়া বেশি মিষ্টি গন্ধ হলে আমি একদম খেতে পারি না, আমার একদম ভালো লাগে না। দেখতে পাচ্ছ কত সুন্দর, কত ভালো। বাড়িতে করলে আমাকে কমেন্টে জানিও যে কেমন হলো তোমাদের, আর তোমাদের ভালো লাগলো কি না।
আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। তখন আবার তোমাদের সাথে আমার কথা হবে, দেখা হবে।